রসুল নামে কে এলো দুনিয়ায়, রসুল নামে ওরে গলেতে যার তসবির মালা, গায়রে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে, হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসুল নামে, হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায় রসুল নামে, হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সয় মানুষের ব্যথা রে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা, শুনে পরাণ জোড়ায় রসুল নামে। মজলিস খুব সুন্দর, আল্লাহ আপনাদের ভালো রাখুক, খুব ভালো রাখুক, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, উঁচু আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা যেমন সুন্দরভাবে মজলিসকে সাজিয়েছেন, মনটাকেও সাজিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ এর সুযোগ আমাদেরকে দিয়ে রেখেছেন। আমাদের কাউরির মা, কাউরির বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী বিবি, দাদা দাদি নির্জন কবরে শুয়ে আছে নাকি বাবু? ওরা আর আল্লাহর জিকির আজকার করতে দুনিয়াতে আসতে পারবে না। আপনারা জিকির আজকার করবেন। ফি দুআইল্লাহি আইলিলা ওয়া সাদাকাতু মানুনাফা। এই জীবিত ব্যক্তিরা জিকির আজকার করে দান খেরাত করে নেকি উপার্জন করবে, আর মুর্দা ব্যক্তির জন্য বক্সাবে, তো নেকিগুলা আল্লাহ দয়ালু দাতা তাদের কবরে পৌঁছে দেবেন। বলে দেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তাই বলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসর ময়দানে বুকে লেখা কর্মজীবনের ফল সব ভেসে যাবে, তো সেই দিন কেউ গোপন থাকতে পারবে না। আর রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। বান্দা বান্দিরা তোমাদের কর্মজীবনের ফল যদি সরষা বরাবর ভালো হয়, আল্লাহর সামনে জেগে উঠবে। সরষা বরাবর যদি খারাপ হয়, আল্লাহর সামনে জেগে উঠবে। আসুন ভাই জান আমার, একজন ব্যক্তি মারা গেল, বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে গেল, দোলতা বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। খবর এলো অমুক ব্যক্তি মারা গেছে। এবার একজন ব্যক্তি বিছানায় শুয়ে আছে, এবার তার স্ত্রী ডাক দিল, আর সাড়া দিল না, ও বিছানায় মারা গেল। একজন ব্যক্তি বিদেশে গেছে আর মারা গেছে, আর বাড়ি আসতে পারলো না। চায়ের দোকানে গেল, চা খেয়ে বাড়ি আসছিল, এবার বেরাদার মাথা ঘুরতে লাগলো, হসপিটাল নিয়ে গেল, মরে গেল। খবর চলে আসলো মারা গেছে, দরজা থেকে বেরোচ্ছে, ওই অবস্থায় উল্টে পড়ে গেল, এবার মারা গেল। ও কিন্তু আর দুনিয়ায় থাকলো না। আল্লাহর দুনিয়াতে কে কখন মরবে কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এ বেরাদার, তবে জানবেন সব সময়ের জন্য এক পা আমার পড়েছে, আর দ্বিতীয় পা নাও পড়তে পারে, আমি মরতে পারি। কথাটা সত্য? একটু হ্যাঁ না বলেন। তিনটা জিনিসকে সব সময় মনে রাখবেন। আমি যাই করছি না কেন আমার আল্লাহ দেখছেন, যাই করছি না কেন আল্লাহ দেখছেন। এই যে বসে বক্তব্য শুনছেন, আল্লাহ দেখছেন। ইন্নাল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানেন, আল্লাহ দেখছেন। দ্বিতীয়ত হলো, একের পরে দ্বিতীয় পা আমার যাবে কি যাবে না এটা মনে রাখবেন, দিয়ে চলাফেরা করবেন। আর
জান্নাত আর জাহান্নাম দুটা দুই দিকে আছে, বিচার একদিন হবে। একটু এগুলা মনে করে চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক। কালমা পড়েছেন, ভালো থাকেন, জান্নাতি হয়ে থাকেন, জান্নাতি হয়ে যান, এটাই কামনা করব ভাইজানেরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মাজলিসকে সাজিয়েছেন, আল্লাহ খুব খুশি হয়ে গেছেন। চলুন বেরাদার, আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। ও বান্দা বান্দিরা, তোমরা পবিত্রতা অর্জন করেছো। জটিলতা কটিলতা মন্তব্য বিদ্বেষমূলক ভাব হিংসা চুগলখড়িকে তোমরা দূর করে পবিত্র মাজলিসের দিকে ধাবিত হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা পিয়ারা বান্দা বান্দি হয়ে গেছো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর পবিত্রতম মাজলিসে বসে জিকির করতেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরিত্রাণ দিয়েছে, তোমরা নমাজ পড়বে, নমাজ পড়া ব্যক্তিরা পরিত্রাণ পেয়ে গেছে। তো আমরা খুশির খবর যখন আল্লাহর তরফ হতে পেয়েছি, আমরা কেন গাফিলে থাকবো? না না, আল্লাহর জিকির আজকার সব সময়ের জন্য জবানে জারি থাকবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক অপবিত্র এ থেকে সব সময় আল্লাহর নাম জপবো, আল্লাহ খুশি হবেন, আমরা ইহকাল পরকালে ভালো থাকবো। চলুন বেরাদার, যেটা বলছিলাম যে আল্লাহর নিয়ামতের এ জিকির করতে হবে। হাতের জিকির হয়ে গেল, এ কানের জিকির হলো, এই যে বক্তব্য শুনছেন আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এ মুখের জিকির হয়ে গেল। ওলামায়ে কেরামদেরকে দেখছেন, ভালো ভালো মানুষকে দেখছেন, আপনার চোখের জিকির হয়ে যাচ্ছে। সাক্ষ্য দেবে হাসর ময়দানে আল্লাহর সামনে। আসন বেরাদার, এ সৌন্দর্যময় জিনিস দেখছি, সুবহানাল্লাহ বলছি। আল্লাহর নিয়ামতের মধ্যে আপনার হয়ে গেল কি? আল্লাহর জিকির। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাড়ি থেকে গন্তব্য স্থান থেকে যখন বাইরে বের হবেন, বাম পা বের করবেন। বাম পা বের করার সময় বলবেন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহে, আল্লাহর উপরে ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আপনি যতক্ষণ বাড়ি না আসবেন আপনার হেফাজত করবেন আল্লাহ। আপনি বাড়িতে যত কিছু রেখে গেলেন সমস্ত কিছুর হেফাজত করবেন আমার আল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, যে কাজে যাবেন সেই কাজটা হালালির মধ্যে, পাক পবিত্রতার মধ্যে অর্জন যদি করতে চান, বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আপনার ওই কাজটাকে পূর্ণ করে দেবেন। এ বেরাদার হয়ে গেল। এবার আসেন, যখন বাড়ি থেকে বেরিয়ে যাবেন, যদি মা থাকে তো মায়ের পা দেখে যাবেন। এই মা যদি না থাকে তো বাপের পা দেখে যাবেন। কয়টা ছেলে দেখছে মায়ের পা? কি মায়ের পা দেখা যায়? সারা দুনিয়ার যদি বিপদ অ্যাক্সিডেন্ট চলে আসে তো মায়ের পায়ে সব দূর করে দেবে। আজকালকার ছেলেরা তো মা বাপকে কিছু মনেই করে না, যে মায়ের পায়ের তলে জান্নাত। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন, সুবহানাল্লাহ বলে দেন। এ চারটিখানি কথা নাই। এ মা যখন বাচ্চাকে জন্ম দিয়েছে আল্লাহ আল্লাহ বলেছে, যতবার আল্লাহ বলেছে ততটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি দান করেছেন। আল্লাহ নবী বললেন, মায়ের ছেলেরা যখন মহব্বতের চেহারা দেখে তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আল্লাহর নবী গো, ছেলেরা যদি দিনের বেলায় মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে তো কি হবে? আল্লাহর নবী আমার বললেন, ও সাহাবীরা, ছেলেরা দিনের বেলায় যদি মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেদেরকে 50টা উমরা মকবুল হজের নেকি দান করে দেবে। বিবির কথাতে জুদা হয়ে গোস মাছ খেতে খুব ভালো লাগছে না, সব বের হয়ে মা বাপের খবর নিচ্ছে না বর্তমানে ছেলেরা। হ্যাঁ, আল্লাহ বলেছেন যা করিও তা বলিও, যা করবা না তা বলবা না। যা করি তাই বলছি। আজ হোক, কালকেও, পরশুও, প্রতিদিন, প্রতি সময় এক কথাই। যখন বাড়ি থেকে আমি জলসায় যাই, বেরিয়ে যাই, কোনো কাজে যাই, তা আমি বুড়ি মা, 92-93 বছর বয়স হবে, তো কপালে হাত বুলিয়ে, আজও বুলালাম, চেয়ারে বসে আছে, কপালে হাত বুলালাম, মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম। কালকে বীরভূম ডিস্ট্রিক্টে গেছিলাম, কপালে হাত বুলিয়ে মায়ের
পায়ে চুম্বন দিয়ে গেছিলাম। পরশুদিন মায়ের কপালে হাত বলে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেছিলাম। বেরাদার, করতে হবে। বাপের সেবা করেছি, মায়ের করছি, যে মায়ের পায়ের তলে জান্নাত। এই ছেলেরা আর কতদিন? বাপ মা তো হচ্ছে আসল, আর কতদিন কি করবা দুনিয়াতে? যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুন জ্বলে যাই। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই, আগুন জ্বলে যাই। ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে। মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়। ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। গোস মাছে ও হয় তো বাড়িতে বলে আমার স্ত্রী কি, আপনার মাঝে বলছে কি মাছের মাথা খাবো অনেক দিন থেকে। ঠিক আছে, মাছের মাথায় হবে। আমি বাড়িতে থাকি যেদিন, আমি গাড়ি নিয়ে হাঁটলাম বাজার, বাজারে গিয়ে মাছ নিলাম। বড় ফ্যামিলি, মোটামুটি 1.5 কিলোর উপর মাছ নিতে হয়। তার মধ্যে আলাদা কাটা মাছের এই বড় মাথা আমি মাইল লেগে নিয়ে আসি প্রত্যেক দিন। খেলি বললে হবে না, আমি মায়ের জন্য আলাদা, ওই মাছের তো মাথা আছেই, অন্য মাথা আবার আলাদা করে কিনে নিয়ে আসি। আজ খাবে কাল খাবে, প্রত্যেক দিন খাক, যেটা আমার মন চাইবে সেটাই খাক। হ্যাঁ মুসলমান, চরিত্র ঠিক করেন, মানবতাকে উজ্জ্বল করেন। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরশ করেছি, ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা। মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আপনারা সবাই যেন মায়ের হক আদা করে আল্লাহর কাছে জান্নাত কবুল করিয়ে নেন। মায়ের সেবা করেন, খিদমত করেন, খেয়াল রাখবেন বিবি স্ত্রী যেন মাকে কোনো সময় উঁচু কথা বলে না বলে। কেননা ওই মেয়েদের জান্নাত হলো স্বামীর পায়ের তলে। যে মেয়েরা শাশুড়ি শ্বশুরের সেবা করে স্বামীর হক আদা করবে, এই মেয়েদের স্বামীর পায়ের তলে জান্নাত। তাই বলি মায়েরা বোনেরা শোনো গো, আপনাদের কথাবার্তায়
করবে, শ্বশুর শাশুড়ি যেন কোনোদিন কষ্ট না পাই, যদি কষ্ট পাই, যদি দুঃখ পেয়ে যায় শাশুড়ি শ্বশুর, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন। ওই স্বামীর পায়ের তলে আপনার জান্নাত হবে না, জান্নাত থেকে আলাদা হয়ে যাবেন। এমন কোন কাজ করিয়েন না আল্লাহ নারাজ হবে, আর এমন কোন কাজ করেন যাতে আল্লাহ খুশি হয়ে যান। তারপর নিজের দৈনিক কর্ম জীবনে গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, আমার আল্লাহ নিজের নাম রেখেছেন গাফুর, গাফুর মানে ক্ষমাকারী। আল্লাহর বান্দা বান্দি যখন অন্যায় করবে, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, ক্ষমা করে দেবেন। আল্লাহ নিজের নাম রেখেছেন রহমানুর রহিম। আমার আল্লাহ বলেছেন পাক কালাম পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযযালু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহুমুর রাসূল ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। বান্দা বান্দিরা শোনো, শোনো রে, তোমরা নিজের আত্মার উপরে যাও জুলুম করবা, আল্লাহর দিকে অগ্রসর হবা, আর নবীর ওসিলা দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তোমাদেরকে দয়ার চাদরের মধ্যে জায়গা দিয়ে দিবেন। বলে দেন সুবহানাল্লাহ। আর একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিস হবে না, সবাই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, প্যারালাইসিসের ভয়ে সবাই হাত তুললেন, আর আল্লাহর মহব্বতে বললাম তো দু চারজন হাত উঠায়নি। আর একবার বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নামের বরকতি আছে আলাদা, ডাকলে মনে হয় রহমত বর্ষণ হতে লাগে। অনুভব করেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। তো আল্লাহ খুশি হলেন না নারাজ হলেন? আপনারা তো খুশি করার জন্য এসেছেন, আল্লাহ আপনাদের কাজে কর্মে খুশি যেন হন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই গুনাহগার এসেছি আজ দোয়া করার জন্য। আমি চুগলি করি না, পরনিন্দা করি না, মিথ্যা বলি না, হারাম খাই না, খুব চিন্তা ভাবনা করে চলি। তো আল্লাহ আবার হজও করিয়েছেন এবছর, 23 সালে নিয়ে গেছিলেন। রাসূলুল্লাহ রওজাতে সব হাত দিতে পারে না, অনেকটা দূর করে দিয়েছে, ডবল, একদিকে গিরিল আর একদিকে ফিতে দিয়ে গেলে দিয়েছে। কিন্তু আমি বললাম আল্লাহ তোমার নবীর প্রেমে আমাকে 36 বছর জীবনী বলালা, নবী আমাকে ডাক দিয়েছেন, আর আমি নবীর মাজারে রওজার সংস্পর্শ পাবো না? রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরো কাছে দুনিয়াতে, রিয়াজুল জান্নাতের দিকে 4 বার, আর রাসূলুল্লাহ রওজার সামনে সদরের দিকে 4 বার, 8 বার এই 2 হাত রাসূলুল্লাহ রওজাতে দিয়েছি। বললে হবে না, 10 মিনিট ধরে একদিন কাবার গিলাফ ধরে কেঁদেছি, হাতিমে হাত দিয়েছি দরজাতে, ওই যে দরজা সোনার দেখতে পান, 2 দিন ওই দরজা ধরে 6-7 মিনিট করে 2 দিন হাত ধরে ঝুলেছি। হাজির আসওয়াদে মাকাম ইব্রাহিমের চুম্বন দিয়েছি। যা যা করার বাবু, বললে করতে হবে মন মানসিকতার সাথে। আল্লাহর দুনিয়া থেকে একদিন যেতে হবে, তবে যান ইমানদার হয়ে যান, যান ইমানদার হয়ে। আল্লাহ এই জন্য তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ওকে তাকিদ দাও, ওয়ালা তামুতুন্না, মরিও না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার না হবা। আল্লাহ বলছেন মরো, কিন্তু ইমানদার হইয়া মরো।
ইমানদার না হয়ে, পূর্ণ ইমানদার না হয়ে মরিও না। কঠিন আযাব আছে, কঠিন গজব আছে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন ভাই জান আমার, আয়াতে কারিমা পাঠ করেছি কোরআন পাক থেকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। ও বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে এসে তোমাদের কাছে দলিল, বুরহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব। বেরাদার, আল্লাহ বললেন তোমাদের কাছে আসলো আল্লাহর তরফ হতে বুরহান, দলিল, আল্লাহু আকবার, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব কোরআনে মাজিদ। কোরআন মাজিদকে বলেন কোরআন মাজিদ বলো। আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন? এবার কোরআন সাক্ষী দেয়, কোরআন এবার বলে ওয়া আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বার্তা দিয়ে সত্য দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আর ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ এই নবীকে পাঠিয়েছেন। কোরআনকে বলেন কোরআন পালো বলো, আরে আল্লাহ তোমাকে কেন অবতীর্ণ করেছেন? শোনাও, হুদাল লিন্নাস। কোরআন বলছে আমাকে আল্লাহ অবতীর্ণ করেছে মানুষের হেদায়েতের জন্য। খারাপ ভালো হবে না, তোকে কে ভালো করতে পারবে? না একটু হ্যাঁ না বলেন না বাবু। তোবা করলে আল্লাহ ভালো করবে। আরো বলছে আল্লাহর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, তো আর ভালো হবে? ওই দিকেই ছুটছে। তোকে খারাপ কাজ করতেই ভালো লাগে, তো ও হেদায়েত পাবে কখন? আর ভালো ভালো ভালোর মধ্যে যদি খারাপ হয় তো নিজকে ভাববে কি এটা আমি খারাপ করলাম, না আমি ওইদিকে যাব না। কথাটা সত্য বাবু, একটু হ্যাঁ না বলতে হবে, বলিনি? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স পর্যন্ত কোনো একজন দুশমন ছিল না, কেউ বিরোধিতা করত না। নবীকে আল আমিন উপাধি দিয়ে, নবীকে সত্যবাদী দিয়ে প্রত্যেক জাতির মানুষেরা ডাকতো। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মেথর, চুতর আল আমিন বলে নবীকে ডাকতো। এক কথাই নবীর 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ দুনিয়ায় নবীর কেউ দুশমন ছিল না, বিরোধিতা করতো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন বললেন হাবিব তুমি কালমার দাওয়াত দাও, ইসলাম প্রচারের কাজ শুরু করো, আল্লাহ হাবিব এবার ইসলাম প্রচারের কাজ শুরু করলেন, কালমার দাওয়াত দিতে শুরু করলেন। এবার আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা এবার নবীর পেছনে ধাওয়া করতে লাগলো। একদিন, দুদিন, মাস, 2 মাস, 3 মাস, 4 মাস দিন কাটতে লাগলো। আবু জাহেল এবার এলান করলো, শোনো ও লোকেরা, তোমরা টাকা পয়সা কিছু আমার দরবারে হাজির করো। ও মেয়েরা, মোহাম্মদ যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় কাঁটা দিবা, ওই রাস্তায় তোমরা ধারালো ধারালো পাথর ফেলবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য। মেয়েরা যখন দেখতো ওই যে মোহাম্মদ আসছে, রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। ভাইজান আমার, আল্লাহ আমিন নবী বলতেন ওগো মায়েরা, আমার মা তো নির্জন কবরে, ওগো আমার মায়ের জাত, আপনারা কেন আমার রাস্তায় কাঁটা দিচ্ছেন? আল্লাহর নবীকে মুখ খিস্তি করে গাল দিত। এ বেরাদার নবী আমার ক্ষমা করে দিতেন। এই মেয়েরা কষ্ট দিত, শুধু মেয়েরা নয়, ছেলেরাও তীর মারতো, বল্লম মারতো, পাথর ছড়তো। নবীকে পাগল বলেছিল। ভাইজান আমার, আল্লাহর নবী গো, আমার আল্লাহকে বলেন রাব্বুল আলামিন তুমি আমাকে দয়ার সাগর ক্ষমাকারী নবী করে পাঠিয়েছো গো আল্লাহ। এ আল্লাহ, এরা জানে না চেনে না, তাই আমাকে মারছে, কষ্ট দিচ্ছে গো আল্লাহ। আল্লাহ গো, এরা এদের ছেলে মেয়েরা একদিন কালমা পড়ে আমার ছায়ার তলে চলে আসবে, আমি ক্ষমা করে দিয়েছি গো আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আবেদন করে বলেন মাবুদ, আমি ক্ষমা করেছি, তুমিও ক্ষমা করে দাও। ক্ষমা করো আল্লাহ। মেয়েরা নবীকে গাল দিত আর কাঁটা দিত, কাঁটা বিছাতো নবীর রাস্তায়, তাই মেয়েরা তার জন্য পয়সা পেত, খাবার পেত,
পানি পেত। একজন বুড়ি মেয়ে, 108 বছর বয়স। কত বছর বয়স বললাম বাবু? 108। বুঝেন, 108 বছর বয়সের বুড়ি মেয়ে কাঁটা দিত, খাবার পেত, পানি পেত। নবীর রাস্তায় কাঁটা দিতে পারছে না, তো আবু জাহেলের আর খবর নেই না, ওকে খাবারও দিতে যায় না, পানিও দিতে যায় না। একদিনও গেল, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, মেয়েটা বিছানায় চটপট চটপট করে বলে, আবু জাহেলেরা রে, তোদের কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিতাম কষ্ট দেওয়ার জন্য, খাবার দিতে, পানি পান করাতে। ও আবু জাহেলেরা, আজ আমি বড় বিপদে পড়েছি, এই মুহাম্মদের রাস্তায় কাঁটা দিতে পারি না। 1 2 করে 5 দিন কেটে গেল, 6 দিন কেটে যাচ্ছে, আমায় খাবার দাও, পানি দাও। কোনো খাবার নাই, পানি নাই। 8 দিন হয়ে গেল, আত্মা কাটা কাটা হয়ে গেছে, পেট যেন চলে যাচ্ছে। মেয়েটা এবার যার যার হয়ে কাঁদে, আল্লাহর নবী গো, দয়ার নবী কিছুটা খাবার নিলেন, পানি নিলেন, আর ওই বুড়ি মেয়েটার বাড়ি চলে গেলেন। ভাই বসে যান, দাঁড়িয়ে আছেন বসে যান। ভদ্রতা, এই যে আপনাদের মানবতা, বাড়িতে না থেকে পবিত্র মাজলিসে এসছেন, আল্লাহ পাঠিয়েছেন। আপনাদের মতো অনেকেই বাইরে খেলতামাশা করে বেড়াচ্ছে, বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে গল্প করছে, ওরা নিজের জীবনকেই বুঝে না। আশরাফুল মাখলুকাত, কি করছি দুনিয়াতে, আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়াতে, এগুলাই ভাবছে না। কি বাবু, যে বক্তব্যের মধ্যে শুনলেন তো, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্যই আমার ইবাদত বন্দেগী করব, আর এই নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামতের মধ্যে ডুবে যাবে আর আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, তো আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যারা ভালো, তারা সব সময়ের জন্য, সব দিনের জন্যই ভালো, নাকি বাবু? জি। আর যদি খারাপ করে দেয়, তো জেনে নিয়েন কেউ আর ভিতর ভালো ছিল না। আর ভালো মানুষের দ্বারাতে আবার কোনো সময় খারাপ কিছু হয়ে যায়, মানে ইমানদারের পেছনে শয়তান চাবুক নিয়ে সব সময় খারাপ কাজ করানোর জন্য তেড়ে বেড়ায়। ও শয়তানের চক্করে কিছু খারাপ কাজ হয়ে যেতে পারে, তো আল্লাহর কাছে আবার ক্ষমা চাইলে এই ইমানদারকে আল্লাহ ওটা আবার ক্ষমা করে দেন। বলে দেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ খাবার আর পানি নিয়ে চুপ চুপ করে বুড়ি মেয়েটার বাড়িতে গেলেন। মা, কে গো? আমি মোহাম্মদ। আর নবীর নাম শুনেই কিন্তু ও চমকে গেছে। কোন মোহাম্মদ? যার রাস্তায় তুমি কাঁটা দিতে, সেই ছেলেই আমি মোহাম্মদ। আচ্ছা, ভয় পাবে কিনা ভাই? একটু হ্যাঁ বলেন না, ভয় পাবে তো? কাঁপতে শুরু করেছে। তুমি সেই মোহাম্মদ? বলে হ্যাঁ মা, আমি সেই মোহাম্মদ। ও, তোমার রাস্তায় কাঁটা দিতাম, কষ্ট পেতে, তাই আমাকে মারার জন্য এসছে। আমি 8 দিন থেকে না খেয়ে আছি, আমার কলেজা পুড়ে আর 4টা কাটা কাটা হয়ে গেছে। তুমি একটু, কি নাম ভাই? হ্যাঁ, সুখচাঁদ। তুমি বাবা একটু বক্তব্য শুনো আগে, দান দিও, নেই দিও না। মাদ্রাসার খুব উন্নতি আছে, আপনারাই তো দিচ্ছেন, খুব উন্নতি আছে। এই যে দোতলা বিল্ডিং করেছেন ওই মাদ্রাসা রেখে, আরো অনেক পায়খানা, বাথরুম গেলাম, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং কমিটি খুব ভালো। আমি এসে খুশি হয়েছি, খুব খুব খুশি হয়েছি। কমিটি খুব ভালো, আপনারাই দিয়েছেন। আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতেছে কমিটির লোক, তাই না ভাই? উদারতার সাথে দান খয়রাত করেছেন তো, বলেই তো এত বড় সম্পদ হয়েছে আজ। আজ মাসে মাসে মোটামুটি 70-80 হাজার টাকা করে বেতন দিতে হয় মৌলানাদের। আপনাদেরই পয়সা দিচ্ছেন, তো সে তো দেবেন, একটু অপেক্ষা করেন। সুস্থতায় বরকত হয়, সুস্থতায় বরকত হয়। উত্তেজিত ভাব যদি এসে যায় তো বরকত উঠে যায়। তাহলে সুস্থভাবে কাজ করেন। কি বলছিলাম? বুড়ি মেয়েটা না, খাবার, না না মনে, ওই তো শুনছেন কিনা আমি অনুভব করছি, শুনছেন। খাবার,
না মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় মারার জন্য পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমাকারী করে নবী করে পাঠিয়েছে। মা গো, যেই ছেলে মোহাম্মদ সেই ছেলেই আমি আপনার জন্য খাবার এনেছি, পানি এনেছি। মা একটু খাবার খান, পানি খান, পানি খান। এবার বলে পারছি না বাবা। আল্লাহর নবী দোয়া করলেন, একটু সাহারা হলেন। এবার মেয়েটা বসলো, আল্লাহর নবী পানি পান করালেন, আল্লাহর নবী খাবার খাওয়ালেন। মেয়েটা সুস্থ হয়ে আল্লাহর নবীর দিকে দেখার পরে বলে, ছেলে গো, আমার 108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। তোমার এত সুন্দর আখলাক, এত সুন্দর কথাবার্তা, এত সুন্দর চেহারা। শোনো বাবা, আমি আজ জেনে গেলাম তুমি সত্যি আল্লাহর নবী। আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। মা, মক্কার অবস্থা খুব খারাপ, যাই হোক আমাকে কালমা পড়িয়ে নাও, মরবো তোমার কদম তলে মরবো। আল্লাহর নবী কালমা পড়িয়ে নিলেন ইসলামের ছায়ার তলে। ও মেয়েটা চলে আসলো। আবু জাহেল এলান করেছে, টাকা পয়সা যে যা পারো আমার দরবারে হাজির করো। টাকা পয়সা দিবা না তাহলে লোক শুকনো লকড়ি দিবা, ওই লকড়িতে আগুন জ্বালাবো, দাও দাও করে জ্বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে পুড়িয়া মারবো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কিন্তু উতবা সাহেব আবু জাহেলেরা বলে। আর টাকা পয়সা দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য মারবো, যখন পোড়াবো তখন কোরাইশ বংশ এবার অপর দিকে দাঁড়িয়ে যাবে, যুদ্ধ হতে পারে, টাকা পয়সা অর্থের দরকার আছে। যে নবীকে মারার জন্য এবার টাকা পয়সা ধন দৌলত সাহায্য করলো, যারা না পারলো তারা শুকনো লকড়ি দিতে লাগলো। আবু জাহেল বলেছে, যদি তোমরা না দাও দেশ থেকে বিতাড়িত করব, যদি প্রতিবাদ করো তরবারি দিয়ে 2 খণ্ড করব, ঘরে আগুন লাগাবো। একজন বুড়ি মেয়ে যার কেউ ছিল না, আল্লাহু আকবার, জানের আতঙ্কে বলে, তাই তো কি করি। আল্লাহর নবীকে গাল দিচ্ছে, আর বাঁচতে পারছি না। ওই ছেলেটা মোহাম্মদ হঠাৎ করে বলছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে তোমরা মানো, আমি আল্লাহর নবী, এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ এক ওয়াহদাহুল্লাহ শারীক। তার জন্য আর থাকতে পারছে না মক্কার মানুষ, আমিও থাকতে পারছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। এ কথা বলছে আর নবীকে গাল দিচ্ছে। ছেলেটা যদি মরে যেত, চলে যেত, উড়ে যেত, তাহলে আমরা বাঁচতে পারতাম, শান্তি পেতাম। কিন্তু আল্লাহর নবীকে শান্তির পতাকা দিয়ে দয়ার সাগর নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, বলে দেন সুবহানাল্লাহ। এ বেরাদার, ওই বিড়ি মেয়েটা নবীকে গাল দিতে দিতে এবার ঘরে ঢুকে হাইসা নিল। একটা হাসিয়া নেওয়ার পর একটা রশ্মি নিল, কাপড় নিল, নিয়ে এবার নবীকে গাল দিতে দিতে এবার চলে যাচ্ছে জঙ্গলের দিকে। ওই ছেলেকে পুরানোর জন্য আমি লকড়ি দিব। হায় আল্লাহ, আজ থাকতে পারবো না, আমার ঘরে আগুন লাগাবে, যদি আমি কিছু না দিই আমাকে 2 খণ্ড করে দেবে। এ বলে এ মেয়েটা এবার জঙ্গলে গিয়ে এবার লকড়ি কাটতে শুরু করলো আর নবীকে গাল দিচ্ছে। অনেকক্ষণ ধরে কয়েক জায়গাতে লকড়ি কেটে কেটে এবার জমা করলো। এবার আসলো হাঁসুয়াকে রেখে দড়ি নিয়ে, রশ্মি নিয়ে এবার বিচ্ছে লকড়িগুলাকে এক জায়গাতে করলো। এক জায়গাতে করার পর এবার মাথায় কাপড় দিয়ে লকড়িগুলা মাথায় তুলতে লাগলো, কিন্তু লকড়িকে মাটিতে ধরে নিয়েছে, মাটি আর ছাড়ছে না। বুড়ি মেয়েটা কাঁদছে। ওই ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আজ ঘর বাড়ি ছেড়ে আজ এখানে এসেছি, লোকজন ছুটাছুটি করছে, টাকা পয়সা জমা করছে। এ বেরাদার মেয়েটা নবী কি ওই মেয়েটার মুখে যা আসছে ওইভাবে খারাপ খারাপ ভাবে ভাষায় এবার গাল দিচ্ছে। এ বেরাদার, আর বুড়ি মেয়েটা কাঁদছে। আল্লাহর নবী হঠাৎ করে ওখানে হাজির। মা, ডাক, মা, কে গো? আমি এসছি। একটা ছেলে, কি ব্যাপার? বলে, কাঁদছো কেন মা? বলে, এই ঘটনা বাবা বলো না। আমাদের দেশে ছেলে মোহাম্মদ হঠাৎ করে বলছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহর উপাসনা করো, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা করিও না, আর আমাকে নবী বলে মানো বাবা, নবী বলে মানো। আরে বাবা রে, তার জন্য থাকতে পারছি না বাবা। আমাদের বাদশা এলান করেছে, টাকা পয়সা ধন দৌলত যদি দিতে না পারা যায় তো লকড়ি দিতে হবে ছেলেটাকে পুরানোর জন্য। তো নবী আমার বললেন, মা, লকড়িগুলা নিয়ে যেতে পারছো না তো লকড়িগুলো আমার মাথায় তুলে দাও, তুমি এত বড় উপকার করবে। হ্যাঁ মা, আমি উপকার করবো।
মাথায় লোকড়ি নিয়ে বলছে আমি আবু আজ তোমার বাড়িতে দিয়ে দেবো, আর তুমি লোকড়িগুলো আবু জাহেলের বাড়িতে পৌঁছে দিবা। এত বড় উপকার করবে? হ্যাঁ আমি উপকার করবো। নিয়ে নবী চলতে লাগলেন আগে আগে, গিয়ে বুড়ি মেয়েটার বাড়িতে রেখে দিলেন, মা লোকড়িগুলা পৌঁছে দেবেন। বুড়ি মেয়েটা এবার কাপড় আর হাঁইসা লেখার পর এবার নবীর পেছন ধরে নিল, বলো বাবা এত বড় উপকার করলে তোমার পরিচয়টা দিয়ে যাও। এই বাপ মায়ের যদি ভালো ছেলে হয়ে যেত ওদের জন্য গর্ব, ওদের মতো খুশির খবর আর কার জন্য? ছেলে মেয়ে যদি ভালো হয়ে যায় বাপ মায়ের গর্ব, জীবন সার্থক হয়ে যাবে বাপ মায়ের। আর ছেলে মেয়ে যদি লম্পটনি হয়ে যায়, বদমাস হয়ে যায় এক কথায়, তাহলে ওই বাপ মায়ের মতো হতভাগা আর দ্বিতীয় কে আছে নাকি ভাই? জি। তো এবার পেছনে পেছনে গিয়ে বলছে বাবা তোমার পরিচয়টা একটু তুমি যাও দিয়ে যাও, দিয়ে যাও। বলেন না মা আমার পরিচয় আমাকে নিতে হবে, আপনাকে নিতে হবে না। না বাবা একটু পরিচয়টা দিয়ে যেতে হবে। বলেন না মা পরিচয় দিতে হবে না। বলে বাবা শোনো, তোমার মা বাপের সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে আমি বলবো তোমার বাপ মাকে যে তোমার ছেলে ওই কঠিন দিনে আমার উপকার করেছিল, তাহলে তোমার বাপ মায়ের কতই না মনটা বড় হবে, খুশি হবে। তোমার পরিচয়টা একটু তুমি দিয়ে যাও বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা পরিচয় নিতে হবে না, নবীর তো আব্বা মা নেই। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে মায়ের পেটে 4 মাস যখন ছিলেন এবার আব্বার ইন্তেকাল করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে বাপ হারা এতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। 6 বছর বয়সে নবী আমার মারা বাপ মা তো নেই। এবার বলেন না মা পরিচয় নিতে হবে না, না পরিচয় দিতে হবে না, নিতে হবে না। বুড়ি মেয়েটা নবীর কাপড় ধরে নিল, এবার দামান ধরে বলছে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় তুমি না দিবা। তোমার আব্বা মায়ের সাথে যদি দেখা হয় বলবো তোমাদের ছেলে এইরকম কঠিন সময় উপকার করেছিল, তোমার বাপ মায়েদের জন্য খুব খুশির খবর হবে। বলে না মা পরিচয় নিতে হবে না, দামান ছাড়বো না। আল্লাহ নবী চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, নবী পাকের ঠোঁট মোবারক কাঁপতে লাগলো। বাবা কাঁদছো কেন? বলে ও গো মা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাপ হারা এতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আর 6 বছরে আমি মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই। ও মা যেই ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু মারার জন্য আবু জাহেলেরা টাকা পয়সা জমা করতে বলেছে, যেই ছেলের জন্য লোকড়ি জমা হচ্ছে, ও মা যেই ছেলে মোহাম্মদকে পুরানোর জন্য তুমি আজ লোকড়ি এনেছো, লোকড়ি দিবা, সেই ছেলেই আমি মোহাম্মদ। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমার পরে কোনো নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবেন না। আল্লাহ ওয়াহদাহু লা শারীক, এক অদ্বিতীয়। তাই তো আল্লাহর হুকুমে আমি এ প্রচার করছি, প্রকাশ করে আমি প্রচার করছি। এ বেরাদার বুড়ি মেয়েটা নবী মুস্তাফার দিকে দেখতেছে। এবার ওই বুড়ি মেয়েটাও বলে কি হে গো আমার 96 বছর বয়স হলো, আমি তোমার মতো সুন্দর চেহারার ছেলে আর দ্বিতীয় কাউকে দেখতে পাইনি। তুমি সত্যি আল্লাহর নবী, আমি লোকড়িগুলো আর দেব না, আমি কালমা পড়ে আমি তোমার কদম তলে চলে যাব। এ বেরাদার আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা প্রেমিক, আমরা নবীর গোলাম সেজে আজ আমরা আল্লাহর দুনিয়ায় চলাফেরা করছি। আমাদের ভালো কাজগুলাকে বেছে নিতে হবে, খারাপ কাজগুলা ছেড়ে দিতে হবে। আমার আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো আমার হাবিব তোমাদেরকে যেটা দেবে তোমরা সেটা নেবে, তোমাদেরকে ছাড়তে বলবে তোমরা ছেড়ে দেবে। বলেন তো সুবহানাল্লাহ। কালমা পড়লেন না থেকে আবু জাহেল বলছে এই আবু তালেব শোনো, তোমার কাছে তোমার ভাতিজা লালন পালন তোমার সায়ের তলে আছে, তোমার ভাতিজা মোহাম্মদকে বলো কালমার দাওয়াত যেন না দেয়। তোমার ভাতিজা যদি কালমার দাওয়াত দেয় তোমাকে মারবো, তোমার ভাতিজাকেও মারবো। এই যে যুদ্ধের একটা ব্যাপার তৈরি করছে মারার জন্য। তোমার ভাতিজা মোহাম্মদকে কালমার দাওয়াত দিতে মানা করো, দাওয়াত যেন না দেয়। দাওয়াত যদি দেয় তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো। শক্তি দিয়ে দিল। যদি হ্যাঁ তবে একটা অফার আছে। বলে কি অফার? বলে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাদশা হতে চায় বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেয়, বাদশাহী করবে। দ্বিতীয়ত তোমার ভাতিজা মোহাম্মদ যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। কালমার দাওয়াত যদি দেয় তোমাকেও মারবো, তোমার ভাতিজাকে মারবো, তবে যটা সুন্দরী মেয়েকে ইচ্ছা করবে বিয়ে করবে, কোনো আপত্তি থাকবে না। ইস নবীর নূরে সমস্ত কিছু তৈরি। একটা হুর
যদি আসমানটা ফেড়ে মুখটা বের করে, চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। হুর যদি গোটা বডিটা বের করে দেয়, সারা দুনিয়ার মানুষ হার্ট ফেল করে মরবে দেখা মাত্র। আর ওই নবীর নূরে তৈরি আপনারা আমি নবীর গোলাম হয়ে মরবো, ইমানদার হয়ে মরবো, নবীর গোলাম হয়ে। তো আল্লাহ পুরস্কার দিবেন এই নবীর গোলামেরাকে, জান্নাতীরাকে, কি ৭৪টা করে হুর স্ত্রী রূপে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। ৭৪টা হুর স্ত্রী রূপে নবীর গোলামেরাকে দান করবেন আল্লাহ। আর ওই নবীকে সুন্দরী মেয়ের প্রলোভন দেখাচ্ছে, পরক্ষণে ঘটনা বলছি। এ আল্লাহর বান্দা, খাস বান্দা আপনারা আসুন, আল্লাহকে, আল্লাহ যাকে যেমন ভাবে কবুল করেছেন সে তেমন ভাবে আসবেন, আসবেন, অবশ্যই আসবেন। বাইরে যারা আছেন, মেলাতে যারা ঘুরছেন, তারাও তো জালসার উদ্দেশ্যে এসছেন, আপনারাও এই পবিত্র মাজলিসে চলে আসেন। একজন ভাই আমার এ নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা কেউ বলবেন? কেউ উঠবেন না, বেইমানি করবেন না, খাতরায় পড়বেন না, বিপদে পড়িয়েন না, ফুলের জায়গা থেকে জাহান্নামের আগুনে পড়িয়েন না। দিতে পারবেন না, বসে থাকবেন, দোয়াতে শরীক হবেন। কেউ যদি উঠে যান তো আপনাদের আত্মীয় স্বজন কবরে কাঁদবে, আফসোস পাবে, কে হাইরে নেকি করলি আবার মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিস। যুদ্ধ থেকে সৈন্য যদি পিঠ ঘুরিয়ে পালিয়ে যায় তোকে কাপুরুষ বলা হয়, এগুলো তো জানেন আপনারা। সেহেতু এই সময় কেউ যাবেন না, যাবেন পরক্ষণে যাবেন। আরো দুটো বক্তা আছে আমার পরে পরে, ভালো ভালো। এই তো বুড়োর ওয়াজ শুনছেন, একটু পরেই তো সব বাছুর বাছুর বক্তা আসবে দুটা। জি, খুব ভালো বক্তা দুটাই। ফেরদাউসের ওই হুর পরি রইবে আমাদের পরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কাল দাড়ি, সত্য হালে ছাড়বেন তরি গো। তাই তো বসে আরাম করি নদীর পাব কুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। কমিটির লোক কই? আপনাদের জালসা খুব মরা জালসা, ভালো বক্তা আপনারা আনেন না এখানে। ভালো বক্তা যদি এর আগে আনতেন তো এরকম লোক হইতো না, একদম ভরপুর লোক হইতো। কমিটি, জি জি, না না না, পাবলিক আমাকে সাথ দিয়েছেন, খুব ভালো। আল্লাহ ভালো রাখুক, আপনাদেরকে ভালো রাখুক। জি, তো যাকে একটু সময় নিচ্ছি, বক্তব্য শুনবেন, খুব মার্কার বক্তব্য আছে। এই যে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেব, কালমার দাওয়াত যেন না দেয়, জয়টা বিয়ে করবে তয়টা দেব, আর বাদশাহ বানিয়ে দেব, বাদশাহ। আর সমস্ত দুনিয়ার কিয়ামত পর্যন্ত বাদশাহী আমার নবীর কদম তলে। এই দুটো ঘটনা শুনবেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর সেবা করছেন, সেবা করছেন তো নূরের বদন, তো বসন্তের দাগের মতন দাগ, কাটা কাটা দাগ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নূরের নবী, নূরের ছবি, চাঁদে কলঙ্ক আছে কিন্তু আপনার চেহারায় কোনো কলঙ্ক নাই। যেই চেহারার সূর্য কিরণ ফেলতে পারে না, ছায়া ফেলতে পারে না আল্লাহ দুনিয়াতে, আপনার শরীরে এগুলা কাটা কাটা কিসের দাগ? আমার রাসূলুল্লাহর দুই চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? আয়েশা, যখন আমার খাদিজা আর আবু তলেব
দুই বাহু যেদিন মারা গেল, ইন্তেকার করে গেল, মক্কার মানুষ এত অত্যাচার করলো। আমি তাইফ গেছিলাম ইসলাম প্রচারের জন্য। 63 বৎসরের জীবনে 6টা দিন কঠিন দিন গেছিল আমার কাছ থেকে। তীর বল্লমের আঘাত করেছিল কাফের বেঈমানের, আবু জাহেল খবর পাঠিয়েছিল। তাই এগুলো সব বেদিনদের তীর আর বল্লমের আঘাত। হাই রে নবী, বলবো শুনবেন ইনশাল্লাহ। তাই আসেন আলেম মৌলানা বাবু সিনাইসিস, তোমরা আমার এসো, একটু এসো পারছে, দুই একজন এসো, বসো, আমার মনটা বড় হবে, এসো, মনটা বড় হবে। তালবিলিম গেলেও 2-4টা নাই আমার পাঁজরে। যাই হোক, একজন আল্লাহর বান্দা 10,000 টাকায় মাদ্রাসার জন্য বলবেন, যদি থাকে নগদ দেন, না থাকলে পরে দেবেন, একটু লিখে দিবেন। তোমরা বাহিরে কেন গেছিলে? হ্যাঁ, খেতে এত সময় লাগে? আজ তো এখানে এলাম নতুন, আর একবার এসেছিলাম মনে হয় পাথরঘাটা, আর একবার এসেছিলাম মনে হচ্ছে পাথরঘাটা, আমার ডায়েরিতে লেখা আছে। এই দিক থেকে এসেছিলাম, হরিহর পাড়ার থেকে জালসা করে আবার আসছিলাম, ডবল জালসা হয়ে গেছিল। তো 31-32 বছরের স্টেজ আমার এখনো রানিং আছে। এই তো প্রথম একবার কি দুবার এলাম, 31-32 বছরের স্টেজ রানিং। আলিমুদ্দিনকে চাই, তারপর বক্তা করে এলাম। আমার কাছ থেকে ডেট দিয়ে প্রোগ্রাম সাজে, মালদা, দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদে অনেক আছে এরকম। ব্যাপারটা কিন্তু চারটিখানি নয়, তো ভাবার ব্যাপার আছে। এই একটা গ্রামে এই বছর আমার 4টা জালসা হলো আলীনগর এলাকায়, আলীনগরে, মালদা, কালিয়াচকে 4টে। আবার কুরবানির পরে একটা ডেট নিয়েছে। তো এইগুলা ব্যাপার আছে। আর এখানে স্টেজে কোনো এই তালবিলিম গেলা তোদের লেগা জালসা হয়েছে, লোক ই করছে, আর তোরা বিড়ি খেয়ে বেড়াবি। না না, কথাটা ভুল বললাম নাকি? ও মেলা ঘুরা মানে বিড়ি খাওয়া সমান। দেখেন না, পেট লাড়তে লাড়তে চলে আসছে, ওরই শুধু পেট আছে, আর কাউরির নাই। একজন ভাই আমার 10,000 টাকা এই পাথরঘাটা এলাকার ঘর রে, বাড়ি রে, জমি রে, জামা রে, মাল রে, মাথা রে, সব করে থাকবে দিচ্ছেন। তো আপনারা দেন বলেই তো মাদ্রাসা এত বড় হয়েছে। মানুষ হজ করতে যাচ্ছে, 5 লাখ টাকা খরচ, 3,92,000 টাকা লাগছে সরকারকে, আর 1 লাখ এমনি ধরে এলেন খরচ, 5 লাখ। স্বামী স্ত্রী গেলে 10 লাখ। উমরাতে যদি যান স্বামী স্ত্রীতে 3 লাখ, একা গেলে 1.5 লাখ। এই তো উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন। এ মাদ্রাসা হচ্ছে আসল, এ মাদ্রাসাই সমস্ত কিছুরই চাবিকাঠি। হজ কি করে করতে হবে, হজকে জানতে, দোয়া খায়ের জানতে, নমাজ জানতে, রোজা জানতে, জায়েজ নাজায়েজ বুঝতে, এ তো মাদ্রাসার শিক্ষার দরকার আছে। এই মাদ্রাসা শিক্ষা হয় কোরআন পাক, হাদিস পাকের। তাই মাদ্রাসার জন্য আপনাকে আগে আগমান হতে হবে। একজন ভাই আমার 10,000 টাকা বলেন, দেন, মনে সচ্ছলতা রেখে, মনে সচ্ছলতা রেখে একজন ভাই আমার 10,000 টাকা। সেদিন কোথায় যেন, হ্যাঁ আমাদের গ্রামের পাশের গ্রামে ছোট্ট মজলিস, এর চাইতেও কম লোক। এসো বাবু, এই ছেলেরা এসো, বসে যাও, ভিতরে এসে বসো, বাইরে থেকে আসছো, ভিতরে এসে বসে যাও। তা আমি ভাবতেই পারিনি, আমি কমিটিকে বলেছিলাম যে 1 লাখ হইলে তো অনেক, হইতে হইতে 4 লাখ হয়ে গেল। আল্লাহ দাওয়ালেন, তো আল্লাহ যদি দাইয়ে দেন তো কেউ রুখতে পারবে বাবু? কেউ রুখতে পারবে না। তো ওই রকম মজলিস, এই মজলিসে যে হবে না কিছু, কেউ বলতে পারবে না। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলেন যে মায়ের পায়ের তলে জান্নাত। একজন বলেন অফার দিয়ে রাখলাম, দেন, জমি জামা ঘরে বাড়িতে অনেক রাখছেন, 1 বছর পর পর জালসা। একজন কেউ হবেন না বাবু 10,000 টাকা? বেটার বিয়েটির বিয়েতে কত খরচ করছেন, মানবতাকে উজ্জ্বল করে। আজ এতটা মানুষের হাতের দোয়া, একজন ভাই 10,000। কেউ মরে বাড়িতে, চালিসা করে, চাহারাম করে, গরু কেটে খানা দিয়ে কুটুম স্বজনকে খুশি করে,
আজ আল্লাহকে খুশি করার জন্য, মুর্দারাকে খুশি করার জন্য 10,000 টাকা প্রথম আমার কথাটাকে একজন রাখবেন আল্লাহর বান্দা? একজন 10,000, কোন মা বলে পাঠাতে পারেন 10,000? চিন্তা ভাবনা করেন, কোন মাও বলে পাঠাতে পারেন? ভলেন্টিয়ার দেন তো 4-5টা। ভলেন্টিয়ার কাকে রাখবো? এখানে তো কমিটির লোকই নাই। আমি যে 5টা ভলেন্টিয়ার নিব, তো ভলেন্টিয়ার লোকই তো নাই এখানে, তো আমি ডাকবো কাকে ভলেন্টিয়ার? এই এলাকাতে তো অনেক জালসা করেছি আশেপাশে। এই তো তাজপুরের প্রোগ্রাম বাতিল করেছি এবার, তিন বছর এলাম। এবছর 20 ফাল্গুন করেছিল, এমার্জেন্সি প্রোগ্রামে গেছিল। বললাম ফোন করে জাহাঙ্গীর মুক্তিকে, কি ভাই আমার সম্ভব নয়, অন্য বক্তা করে লিও। মহারান 6-7 বার এসছি। এই বছর ডেট 9 ফাল্গুন দিয়েছিলাম। বলে ভাই আমি যেতে পারবো না, একটু অসুবিধায় পড়ে গেছি, রোজা এগিয়ে যাওয়াতে অসুবিধায় পড়ে গেছি। কে? নাজমিনা বিবি 500 টাকা। হুজুর যখন এলেন আপনি, হুজুর আমার সিনাইসিস, কিন্তু আপনারা যে বড় আলেম, আমার মনটা খুব খুশি হয় বাবু আপনাকে দেখে। আশাতে বুঝতে পেরেছে। একজন মাকে বলেন তো 1,000 টাকা থাকলে দিবে, না হলে লিখে দিবে। জানতো একটা মায়ের কাছে 1,000 টাকা বলেন তো একটা মা? বেনামি একজন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেহেরা বাবা একটু দিচ্ছি সময় এখানে। মেহেরা বাবা স্বামী মারা গেছে, ওর জন্য 1,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা জাযা। একজন 10,000 হবে ইনশাআল্লাহ। এই গুনাহগারে মুখ দিয়ে বের করেছি, আল্লাহ করিয়েছেন, হবে ইনশাআল্লাহ একজন 10,000। 5,000 করে দুইজন। একজন কোন আল্লাহর বান্দা বলবেন 5,000 দিব। 1 মাস সময় নেন সময়। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর দিকে আবার যেতে হবে, আল্লাহ দেওয়া হবে। 5,000 টাকা একজন আল্লাহর বান্দা বলবেন বাবু হাত উঠিয়ে নামটা লিখবো, দেবেন? দেন। দুনিয়ার আইস আরামে অনেক খরচা করছেন। এ মাদ্রাসা বিশাল জায়গা, চাপিসি যদি নবীর নায়ের, পারে যাবি খুশি হয়ে। মমত কবর, মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে। ডুববে না তোর ভেলার নবী কামলিওয়ালা। 5,000 টাকা একজন। হবে না বাবু? হবে না? এই পাথরঘাটার সরজমিনে 10,000 একজনের কাছে আবেদন করেছি, 5,000 করে দুইজন। একজন কোন আল্লাহর বান্দা 5,000, 5,000 দুইজন 5,000 করে। কোন মা বলতে পারেন 1,000 করে 10 জন। একজন কোন আল্লাহর বান্দা কত বাবু? একটু হাতটা মিলিয়ে যান, খুশি হচ্ছে সোনা, আল্লাহ আপনাকে দেওয়ালেন। দেখেন নবীর মাদ্রাসাতে তো দিচ্ছেন, আপনারা দিয়েই তো এত বড় করেছেন মাদ্রাসাটা। এখানে বাড়ি ওই গঙ্গা প্রসাদ একবার এসেছিলাম, এনেছিলেন একবার আমাকে। বাহ, মা বাপের জন্য দোয়া। বেঁচে আছে? মা বাপ বেঁচে আছে তো? মা বাপ বেঁচে আছে তো? ইনশাল্লাহ দোয়া হবে, ঘাবড়াবেন না। এমন এক গুনেগার এসেছে, আমার দোয়া কবুল হবে না, দরুদ পাকের রসিলাই, সবচেয়ে গুম্বাদের রসিলাই। হ্যাঁ, আমার জীবনে অনেক আছে, আমি মনে মনে কিছু ভাবলে আল্লাহ কবুল করে। মনে মনে ভাবলে আল্লাহ কবুল করেন। এরকম অনেক সিগন্যাল আছে, আর বলছি না, অত সিগন্যাল আছে। কাল বৈশাখী উঠেছিল মোটামুটি 23-24 বছর আগে, ফাঁকা ময়দান, 25-30 হাজার মানুষ। এখনো যায় ওই এলাকায় জালসা। এই তো করলাম এবার, ওই গ্রামে জালসা করে এলাম। তো 26শে বৈশাখ করে ঝড় চলে আসছে, আর বিজলি চমকাচ্ছে দারুণ ভাবে। রাত 8:30টার সময় পাবলিক চলে যাবে, সব দাঁড়িয়ে গেল। আমি গায়ে কেউ উঠবেন না, কেউ উঠবেন না, সব বসে থাকে।
থাকেন বসে, কেউ উঠবেন না। বলে যাবেন মানে আমি চুগল করে মিথ্যা করতে পারি, আমার দোয়া কবুল হবে না। কোরআন সত্য। আয়াতুল কুরসি পড়েন 7 বার। যে না জানেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। 3 বার আজান দিয়েছিলেন স্টেজটাই, দোয়া করেছিলাম। বলেছিলাম বইসা থাকেন 25-30 হাজার মানুষ, কেউ যাবেন না। যদি আজ ঝড় বৃষ্টি হয়ে যায়, স্টেজে লিখিত দিয়ে কান ধরে নেমে চলে যাব। জীবনে আর জালসাই করবো না, জালসা জীবনে। কেন? লোক দিচ্ছে, দোয়া করাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না, তো লোককে আমার ভাওতা দিয়ে লাভ কি? কথা বুঝতে পেরেছেন? একদিনই চ্যালেঞ্জ করেছিলাম একটা স্টেজে, সেটাই হচ্ছে ভাটল এলাকার তাজবাজে। তারপরে অনেক স্টেজ এরকম বলি ঝড় বৃষ্টি হবে না, আপনারা এইগুলো করেন, তো ইনশাল্লাহ হয়নি। তো এমনিতে কোনো জিনিস আমি মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন। না বললে মানুষ বুঝতে পারবে না। আর 5-6 দিন আগে মালদা থেকে চলে আসছি, মালদা টাউন পেরিয়ে গেছে, কালিয়াচক পেরোচ্ছে। আজ বাড়িতে যদি বলতাম ডুমুর খাবার খেতে ইচ্ছে হয়েছে, ডুমুরের তরকারি, মানে 3 কোরআনে আছে ডুমুরের তরকারি, তো জাগা বলবো এই 2-4 দিনের মধ্যে ডুমুর খেতে হবে। তোমার ঘরে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। শিশু বেলায় মোর নবী পাক ছাগল চড়ায় ময়দানে, ফেরেশতারা সবে দেখবো বলে লুকিয়ে থাকে ওই বনে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী, রহমতেরই খাজানা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও আলেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মেঘে এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপি এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী, রহমতেরই সাকিনা, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই। সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, ছেলের মতো ছেলে পে হায় আমি না রইলি না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিল দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। ও ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রেখেছেন, ভালো কাজ করছেন, আল্লাহ আরো ভালো করাক। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা বান্দিরা যতক্ষণ পর্যন্ত জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। আল্লাহু আকবার। তাই তো ইব্রাহিম সাল্লামকে আল্লাহ হুকুম দিয়েছিলেন জানের পেয়ারা আল্লাহর পথে কুরবানি করো। জানের পেয়ারা বেটাকে কুরবানি করার জন্য নিয়ে গেছিলেন, আল্লাহর পরীক্ষায় পাস করে গেলেন ইব্রাহিম সাল্লাম। এবার জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে আল্লাহ কুরবানি কবুল করেছিলেন। অপরদিকে ভাইজান আমার আব্দুল মুতালেব ওয়াদা করেছিলেন জমজমের পানি দ্বিতীয়বার উদ্ধার হওয়ার জন্য, যে আমি জানের পেয়ারা কুরবানি করব। বেটা আব্দুল্লাহকে নিয়ে গেছিলেন। রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান্নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে এসে তোমাদের কাছে দলিল বুরহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। এতিবাগালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো, প্রসব পরে অশ্র ঝরে উম্মত বলে কাঁদিল, রাহমাত নেমে এলো। এতিবাগালে মা আমেনার কোলে রাহমাত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল্লাহ মাওলানা বাবুল রহমান সাহেব, হযরতুল্লাহ মাওলানা বাবুল রহমান সাহেব বলেন সবাই জিন্দাবাদ। যারা বাইরে গেছেন চলে আসেন ভিতরে। আপন পর সব মক্কা বাসী, ব্যবহারে হলো খুশি, মুখে দেখে পুচকি হাসি, সবার প্রাণ জুড়ালো, রাহমাত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে। কে খাইনি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর পেতে সারা রাত কাটালো, রাহমাত নেমে এলো। ও ভাইরা বাবারা আসুন, তাই আল্লাহর নবীর জন্য অফার দিয়ে দিল আবু জাহেল। আবু তলেবকে বলল, আবু তলেব আল্লাহর নবীকে বলেন, ভাতিজা ইসলাম প্রচারের কাজ বন্ধ করো, কালমার দাওয়াত বন্ধ করে দাও। মক্কায় যেন আগুন জ্বলছে, তোমাকে আমাকে মারার জন্য চরম ভাবে মিটিং মিছিল চলছে। আল্লাহর নবী বলেন, চাচা যান, আল্লাহর হুকুম হয়েছে কালমার দাওয়াত দিতে হবে, কালমার দাওয়াত দিও না। আবু জাহেলেরা বলেছে, যদি মক্কার বাদশা হতে চাও মক্কার বাদশা বানিয়ে দেবে, তুমি যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও যটাকে চাইবা তটারা বিয়ে দেবে, তবে কালমার দাওয়াত তুমি বন্ধ করো। আল্লাহর নবী বলেন, চাচা যান, কালমার দাওয়াত দিতে হবে। চাচা বলে, কালমার দাওয়াত যদি দাও আমার বুক থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর নবী বলেন, চাচা আপনি যদি আমার আব্বা হতেন এ কথা বলতে পারতেন না, তবে চাচা গো ডানা হাতে যদি সূর্য দিয়ে দেন, বামা হাতে যদি চাঁদ, আর সারা দুনিয়ার ধন যদি আমার বুকে দেওয়া হয়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবো না। ওই দিনগুলা কি ভুলে গেছেন চাচা যান? কোন দিন? বলে, চাচা গো যখন আমার বয়স ছিল 8.5 বছর, এ মক্কার মানুষেরা, এ শহরের মানুষেরা, সর্দারেরা আপনার কাছে এসে বলেছিল, ও আবু তলেব, তো আপনি কাবার মোতালি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করেন। এই চাচা জান, আপনি আমাকে সঙ্গে নিয়ে গেছিলেন, আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আপনি দোয়া করছিলেন, 3.5 ঘন্টা কেঁদেছিলেন, দোয়া কবুল হয়নি, পানি বর্ষণ হয়নি। সেই সময় আপনার সামনে এসে বলেছিলাম, ও আসমান রে, আমার চাচা আবু তলেবের দোয়া কবুল নেই, আমি বাপ হারা মা হারা এতিম বলি, পানি বর্ষণ করি। চাচা যান, আমি আঙুল দেখেছিলাম, আল্লাহর হুকুম হয়েছিল, পানি বর্ষণ হয়েছিল। মক্কার মানুষ বলেছিল, আবু তলেব আপনার মধ্যে আল্লাহ বড় আপনাদের মধ্যে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। ওই দিনকে কি ভুলে গেছেন চাচা যান? 20টা দল একদিকে হয়েছিল, জাঙ্গে ফুজ্জার বলা হয় লড়াইটাকে, ওই যুদ্ধটাকে। 20টা দল একদিকে হয়েছিল, হাসিম বংশ অপর দিকে কর্তৃত্বগুলা ছিনিয়ে নেবে বলে। চাচা যান, আপনি আমাকে যুদ্ধে নিয়ে গেছিলেন, যুদ্ধ শুরু হয়েছিল, তীরগুলা তুলে তুলে আপনার হাতে দিচ্ছিলাম। সেই সময় এক সময় আপনি তীর চালাতে চালাতে বন্ধ করে দিয়ে এবার আমাকে বুকে নিয়ে কাঁদতেছিলেন। আমি বলেছিলাম, চাচা কেন কাঁদলেন? আপনি বলেছিলেন, ভাতিজা আমরা হেরে যাচ্ছি, গালি ভাসছি, আমাকে মারবে তোমাকে মারবে। আমি একটা তীর তুলে দিয়ে বলেছিলাম, ফাঁকাতে বিসমিল্লাহ বলে ওপর দিকে ছেড়ে দেন। আপনি ছেড়েছিলেন, আমার বয়স ছিল 10 বছর যখন ছেড়েছিলেন তীরখানা, আর ওই তীর যখন নিচের দিকে আসতে লাগলো, আমি 20টা দলের সৈন্যের দিকে আঙুল ঘুরিয়েছিলাম আর নিচে করেছিলাম। যতটা সৈন্য ছিল ততটা আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন, সবার অস্ত্রকে মাটিতে ফেলিয়ে দিয়ে হাত তলিয়ে সারেন্ডার করিয়ে দিয়েছিলেন। চাচা গো, মক্কার বাদশারা বলেছিল, মানুষেরা বলেছিল, আবু তলেব আপনার মধ্যে একটা বড় নিয়ামত পাঠিয়েছেন। ওই দিনগুলাকে কি ভুলে গেছেন চাচা যান? আপনি আমাকে বুক থেকে আলাদা করতে পারেন, তাই আমি চলে যাই, আমাকে ইসলামের কাজ চালিয়ে যেতে হবে। আবু তলেব দৌড়িয়ে গিয়ে নবীকে বুকে নিয়ে বলেছিলেন, ভাতিজা আমি তোমার সঙ্গে আছি, তুমি কালমার দাওয়াত দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন ফাতেমার বাড়িতে গিয়ে বলেন, বেটি একটু খাবার থাকে তো দাও।
ফাতেমা আব্বার বুকে জড়িয়ে গেলেন। আব্বা একটু খাবার নাই যে দেব, আমাকে বাড়ি নিয়ে চলেন আব্বা। বলে বেটি আমার পায়ের দিকে দেখো। এবার পায়ের দিয়ে পা মোবারক তুললেন নবী। সারা দুনিয়ার ধন কিয়ামত পর্যন্ত সোনা দ্বারা হীরামণি মুক্তা নবীর পায়ের তলা দিয়ে গড়ে যাচ্ছে। বলে ফাতেমা কতটা দরকার তুমি নিয়ে নাও। বলে আব্বা আমি দেখে নিলাম এ ধন দৌলতের দরকার নাই। আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহু ইউতিন নওয়ানা কাসমিন, আল্লাহ দেন আর নবী মুস্তাফা বন্টন করেন কিয়ামত পর্যন্ত। এ এক নম্বর হইল। দুই নম্বর বাবা সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যদি হয়ে যান 70টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। 70 গুণ ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ, 70 গুণ আপনার আনন্দ বাড়িয়ে দেবেন, সুখী সুখ এ জান্নাতে পাবেন। এই নবীকে এ যায় আপনার আপনার সুন্দরীর প্রলোভন দেখাচ্ছে এ আবু জাহেল খাবিস। আল্লাহু আকবার। তাই আমি বলি আল্লাহর দুনিয়াতে আছেন, আল্লাহর দিকে যেতে হবে, কবরে যেতে হবে, কিয়ামত হবে, হাসর হবে। জান্নাত আর জাহান্নাম দুই দিকে দুটো জায়গা আছে। তারপর আপনার পুলসিরাত আছে। সমস্ত জায়গাকে ভেবে একটু চিন্তা ভাবনা করে আল্লাহর দুনিয়াতে চলাফেরা করে ইমানদার হয়ে কবরে যান। আল্লাহ ভালো রেখেছেন, আরো ভালো রাখেন। যারা দান খেরাত করেননি পরক্ষণে করে দিয়েন। আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে ভাই আর একজন 5,000 টাকা বললেন না? আজ পাথরঘাটা থেকে একজন ভাই কেউ 5,000 টাকা বলতে পারলেন না গো। ইস, জি জি, না 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 না, খুব দিচ্ছে। 500 500 500 200 100 যে যা দেবে। ব্যাপারটা কি আছে এখানকার বুঝতে পারছি না আমি। এইরকম কিন্তু কোনোদিনই হয় না কোনো জালসাতেই। এটা প্রথম